নিজেকে তিনটে দাবি করেছে, নবী দাবি করেছে, ইমাম মাহাদি দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম একাই তিনটে নিয়ে নিয়েছে। তুই একটা রেখে দাও, অন্যজনও কিছু লিখ। নাউজুবিল্লাহ বলে। নিজেকে দাবি করেছে নবী, আস্তাগফিরুল্লাহ বলে। নিজেকে দাবি করেছে ঈসা আলাইহিস সালাম, আস্তাগফিরুল্লাহ বলেন। নিজেকে দাবি করেছে ইমাম মাহাদি। এখন তো ঘরে ঘরে ইমাম মাহাদি ঘুরছে, মোবাইল খোলার মতো নয়, ছড়াছড়ি করছে একটা মোবাইল, হাত ধোয়ার মতো নয়, ইমাম মাহাদি ছেয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? কত বড় মনে বলেছিলাম, সে পাকিস্তানে দাঁড়িয়ে যাচ্ছে লোকটা, টকটক করছে একদম। কি নাম? মোহাম্মদ কাসিম। বলছে ওটা নাকি ইমাম মাহাদি। প্যান্ট শার্ট পরা লোকটা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, টকটক করছে একদম, মাথায় টুপিও নাই। বলছে এটা ইমাম মাহাদি, গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম ওটা। নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম ওটা। হুজুরের সুন্নত নাই, শরীয়তের কিচ্ছু নাই, বলে ওটা ইমাম মাহাদি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। সেদিনকে একটা ছোট্ট বড় ওয়াজের ক্লিপ পেলাম, তাতে একজন বক্তা বলছে, কোন সময় আমার কোনো রাগ নাই ব্যক্তি, উনি বলে যে যে ইমাম মাহাদি হবে এক রাতে পরিবর্তন হয়ে যাবে, হয়তো না দাঁড়িয়েও থাকবে না, প্যান্ট শার্ট পরবে না। ইমাম মাহাদি হুজুরের জীবনের মধ্যে এগুলো পাওয়া যায় না। এগুলো আপনি বাড়তি বাড়তি করে বলেছেন। উম্মাদ কেমন কিছু দেবে না যে তারা উম্মাদ পথভ্রষ্ট হয়ে যাবে। ঝগড়া আপনার আমার থাকতে পারে, এই নাই তা বলে আপনি আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে আমি আপনাকে বলবো, মনের অমিল হতেই পারে। ভালো কিছু দেন, পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করেন, 3 জনকে ভাগ করে দেন, আর কত উম্মাদকে ভাগ করে দেবো, আর কত ভাগ করে দেন। এবার থেকে এক জায়গায় জড়ো করে দেন। আপনি যে একটু নরম হন, আমি একটু নরম হয়। আপনি একটু নরম হলে যদি আপনার লোকগুলো এই দিকে আসে, আমি একটু নরম হলে আমার লোকগুলো যদি দিকে যায়, তো হয়ে গেল, উম্মাতে ভালোবাসা তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ উম্মাতের মধ্যে ভালোবাসা দিয়ে দেয়, বলুন আমিন। যদি বলেন পাকিস্তানের নাম মোহাম্মদ কাসেম, দাড়ি চাচার লোক, এখন তো ইউটিউবার ফেসবুকে ছেয়ে গেছে ইমাম মাহাদি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইমাম মাহাদি আমার নামে নাম হবে, ওনার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর বাপের নাম হুজুর বলতে আমার আব্বার নামে হবে, মায়ের নাম আমার মায়ের নামে হবে। আর ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। জবান একটু তুতলা হবে, নাকটা শিং হবে, ভুরু দুটো একটু জোড়া হবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হুজুরের সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। কাবা শরীফ তওয়াফ করবেন। এই কাবা শরীফ তওয়াফরত অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি। সুবহানাল্লাহ বলবেন, হাযা খলিফাতুল্লাহ মাহদি। লোক ওনাকে ঘিরে ফেলবেন, উনি প্রথমে একটু এড়িয়ে যাবেন, লোকে চাপাচাপি তো উনি স্বীকার করবেন। 7 বছর, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর শাসন চালাবেন। আল্লাহ এত বরকত দেবেন, আর উনি এত দানও করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই কাবা শরীফ তওয়াফের আগে ওই যে আওয়াজ হবে, ওর আগে পর্যন্ত ওনাকে একজনও বলবে না যে এটা ইমাম মাহাদি। কোনো গল্পই নাই, দাড়ি চাতা হয়ে ঘুরছে বলছে ওটা ইমাম মাহাদি। হুজুর বলেছেন কাবা শরীফ তওয়াফ অবস্থায় গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহ মাহাদি। বলুন না সুবহানাল্লাহ। উনি 7 বছর কি 9 বছর উনি থাকা অবস্থা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবেন। জোরে বলো মুজাদ্দিদুজ জামান। বাংলাদেশ এখন হয়েছে, তখন অখণ্ড বাংলা। রংপুর ওখানে বাহাসে গেলে কাদিয়ানীদের সাথে শুক্রবার জুমার দিন, শুক্রবার 15 থেকে 16,000 লোক। এত জোরে পানি শুরু হয়েছে, লোকেদের মধ্যে ছন্ন ছাড়া। দাদা বুঝে পানি হলে তোমরা ধান কাটা বন্ধ করো, ব্যবসা? ওনারা বললেন না, পানি হলে ধান কাটা বন্ধ করো না, ব্যবসা বন্ধ করো না, ইবাদত বন্ধ হবে কেন? ঠিক না ভুল বলছি? আপনাদের এলাকায় মাছ চাষ হয়তো, যেদিন ভেরিতে বা ঘেরিতে ফেসারিতে বা পুকুরে জাল দেয়, মাছ ধরে, পানি হলে ওই ভেরিওয়ালা ঘরে থাকে তো, ওই পানি মাথায় রেনকোট জড়িয়ে চলে গেল, ভেজে ভেজে মাছ ধরে। যে যে হাট আছে, ভুসিকাটা বলেন বা যা এলাকায় মালঞ্চ বলেন, যা যেখানে যা আছে সেখানে তুললো, গর্ত পুকুর বলেন, যাই বলেন, চলে গেল। কেন? ব্যবসা। পানিতে ভিজে ভিজে মাল বিক্রি করতে পেরেছো। আর জুম্মার দিন দুপুরটা পানি হলে মসজিদে যেতে পারলেন না? আজকাল যেতে পারলাম না, এত পানি হলো, ওই বেরোবার সময় পানি।
মাছ বিক্রি করতে বেরোবার আগে থেকে আসমান চমকাতে পানি হচ্ছে, কই দাঁড়ালেন না তো? ভিজে ভিজেই ভিজে মাথায় চলে গেলেন। আর মসজিদে যাওয়ার সময় পানি হলো কেন? তখন যেতে পারলেন না ছাতাটা নিয়ে? তার মানে এই জায়গাটাই পিছিয়ে যাচ্ছে। এই যে গা ভিজে যাবে, আজকে ব্যবসায় যাওয়ার সময় বললেন গা ভিজে যাবে, তখন তো ঠিক চলে গেল। লোকেরা সব দাঁড়িয়ে গেল। যে মাঠে সভা কথা ছিল ওই মাঠে পানি জমে গেল। ওই পানি কাদাতে লোকে কাতার দিয়ে দিল। জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই জমিনে হাজির আছেন। ও জমাকে আল্লাহ পাকের হুকুমে এত রোদ পার হয়ে গেল, এত জোর রোদ পার হয়ে গেল। ওই মাঠে নামাজ হয়ে গেল। একটা মুসল্লির গায়েতে কাদা লাগলো না। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। ওই জমিনে পানি, ওই জমিনে কাতার দিয়ে নামাজ হয়েছে। এত জোর রোদ, ওই কাদা রোদে শুকিয়ে, ওই রোদে কাদা শুকিয়ে ওই জমিনে নামাজ হয়েছে। একটা মুসল্লির গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। বললেন আলহামদুলিল্লাহ। জুমার পরে বাস হলো, আল্লাহ পাক হকের জয় করে দিলেন। জোরে বলো। সেই দাদা হুজুরের দরবারে মানুষ আপনারা নীতি ঠিক করেন, এদিক ওদিক দেখবেন না। দুনিয়াবি হিসাবে যা করছেন আপনি জানেন, কোথায় সুইচটা কি করবেন আপনি আমি বলতে পারবো। তবে আকীদার জায়গায় মজবুত হন। যদি দেখেন এই হুজুরটা এলোমেলো হচ্ছে আকীদার দিক দিয়ে, এই হুজুরের থেকে দূরে চলে যান। আমার জন্য দাদা হুজুর ছাড়বেন না। বুঝতে পেরেছেন? আমি আপনার কাছে আগে নয়, আল্লাহ পাক তানাকে পাঠিয়েছে মুজাদ্দিদ করে আমার থেকে, তিনি আপনার কাছে আগে। আল্লাহ আমাদের এই ভালোবাসার উপর কায়েম রাখেন। বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ দেয় তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেটুখানি বলি যে আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছেন, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছেন। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড নামে আমার একটা মক্তব করেছি। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড একটা বোর্ড আমরা সিলেবাস করে সুন্দর করে বোর্ড করেছি বাচ্চাদের জন্য। 3টে পার্ট করছে আমরা, 2টো পার্ট সিলেবাস বার হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমাদের এই সিলেবাস চলছে। মক্তবে বাচ্চাদের ওই কিতাবটা পড়াবেন। এখান থেকে সেখান থেকে কিতাব আনবেন না। ভিড় যদি মজবুত না হয় খবর আছে জানবেন। আপনার ঘরের বাচ্চাদের করে এখান থেকে সেখান থেকে বই এনে পড়াবেন না। সিলসিলার কিতাব যেগুলো আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব যেগুলো আছে ওগুলো পড়া, না হলে আমাদের সঙ্গে মিশে ফুরফুরা শরীফ মক্তব এই বোর্ডের থেকে কিতাব নিয়ে আপনারা পড়াবেন। রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা করে নেওয়া হয়। আর কিতাবের ধরুন প্রথম পাঠের কোনো টাকা আমরা বলি না, যে যা খুশি দেয়। ফুরফুরা শরীফ মক্তব বিভিন্ন গ্রাম থেকে আছেন, আপনারা এই বোর্ড আপনারা গ্রামে চালু করেন। আল্লাহ পাক কবুল করে। বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা সবাই একটা করে গোল জামা পরে নেবেন। কলাট করবেন না। এই গোলগলা সবাই একটা করে গোল জামা করে নেবেন। কলাট করবেন না। এই গোলগলা, এই ঘুন্টি করবেন আর এই নেট করবেন। জামার ঝুলটা হবে নিসফুস সাক, হাঁটুর নিচে পায়ের গিলোর উপর নিসফুস সাক। জুমার নামাজ, ওয়াক্তের নামাজ, জলসা মাহফিলে বসে ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, এই গোল জামা পরে। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি এটা বোঝাচ্ছি না যে ফাড়া পাঞ্জাবি গুলিতে নামাজ হবে। আমি একবারও কিন্তু বলি না, ভুল মানে করবেন না। আমি কিন্তু এটা বলিনি, কিন্তু আপনি মানে যে নীতির উপর মজবুত হয়ে যান। সব একটা করে গোল জামা করে নেবেন। বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এই রকম গোলগলা, এই ঘন্টি আর এই নেট করবেন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আমার বন্ধু মানুষ আপনাদের কাছে আসবেন। তার আগে এই যে মাহফিলটা হচ্ছে, সবাই আপনারা খুশি তো? আমি এলাম, আমার আরো 2টো ভাই আসবে, একটা ভাই মোট 4টে ভাই আমরা এবার আলহামদুলিল্লাহ। আপনার খুশি না?